আজকে ছোট পরিসরে হাজবেন্ডের মনের একটা বড় ইচ্ছা পূরণ করলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমাদের বিয়েতে তেমনভাবে কোনো অনুষ্ঠান হয়নি। আসলে আমার শাশুড়িরা আমাকে এনগেজমেন্টের আংটি পরাতে এসে আমাদের বিয়েটা হয়ে গিয়েছিল, যার জন্য অনুষ্ঠানটা ওভাবে আমাদের হয়নি। যাই হোক, আমার হাজব্যান্ডকে কেউ এ ধরনের ডালা সাজিয়েও দেয়নি, তাই আমি চেষ্টা করলাম যে একটু ছোটোর মধ্যে আমি আজকে ওকে একটু সারপ্রাইজ করার চেষ্টা করি এভাবে। তো যে কথা সেই কাজ, আমি একটু পোলাও এই বড় ডালাটার মধ্যে বেড়ে নিয়েছিলাম, আর সাথে করেছিলাম হচ্ছে একটা আস্ত মুরগির রোস্ট আর একটা আস্ত মাছ ভাজি করার চেষ্টা করেছিলাম, আর সাথে ছিল চিকেন ফ্রাই আর ডিম। তো এগুলোই আমার আয়োজনে ছিল। তো মেয়েকে বললাম যে মা, তোমার বাবার চোখটা খুব শক্ত করে ধরে রাখো, আমি নিয়ে আসছি। তো আমি অন্য জায়গায় লুকিয়ে রেখেছিলাম, আর এই এক্সপ্রেশনটা যে দেখতেছেন সে কিন্তু ভিডিওর জন্য দেয় নাই, আসলে সত্যি সে খুবই সারপ্রাইজড হয়েছে, কারণ আসলে সে জানতো না যে আমি এরকম কিছু করব, তাকে কোনোভাবেই বোঝানো হয় নাই যে আমি এটা করব। তো সে খুব খুশি হয়েছে। তা আমি বললাম যে এত কষ্ট করে রান্না করেছি, একটু ট্রাই করে দেখো আর বলো যে কেমন হয়েছে ভিডিওর মধ্যে। সে যদিও এই ধরনের ভিডিও করতে পছন্দ করে না, যাই হোক, তো সে প্রথমেই মেয়েকে খাওয়াই দিল। তো মেয়ে অলওয়েজ আমার খাবার খুব পছন্দ করে খায়, এবং সে বলল যে হ্যাঁ মা, অনেক মজা হয়েছে। আর সাথে তাকেও বললাম যে এবার তুমি খাও এবং আমাকে বলো যে কেমন হয়েছে। তো সে আসলেই কিন্তু বারবার বলতেছিল যে আসলে উর্মি অনেক মজা হয়েছে, আসলে তার কাছে খুবই ভালো লেগেছে। যাই হোক, এটাই আসলে সার্থকতা। ওরা তো সারা দিন অনেক পরিশ্রম করে, বাইরে বাইরে থাকে, আমাদের জন্য কত কষ্ট করে। তো মাঝে মাঝে আমাদেরও ইচ্ছা করে ওদের জন্য কিছু না কিছু করতে। তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পরিবারটার জন্য সবাই খুব খুব দোয়া করবেন। তো ধন্যবাদ আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য।